15.2 ত্রিভুজের যে অঙ্কগুলো ছিল তার 17 দাগ থেকে হবে আজকের। বলেছে কি এখানে না, একটা সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য যদি 60 সেমি হয় তবে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? তো ধরি বর্গক্ষেত্রটির বাহু, বর্গক্ষেত্রটির বাহু সমান হচ্ছে এ, কর্ণ বলেছে কত, কর্ণ সমান বলেছে 60 সেমি, অর্থাৎ a√2 সমান 60। তার মানে এর মান কত? 60/√2। তলায় √2 থাকে না, আমরা √2 দিয়ে গুণ করব, আর তলায় দুটো √2 গুণ করলে 2 এসে যাবে। 60√2/2 তোমার 30√2। এইটা হচ্ছে বর্গক্ষেত্রটির বাহু। এবার কি বলেছে না, সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। ধরি ত্রিভুজটির বাহু ধরলাম বড় এ, ছোটো ধরতে পারবো না কারণ ছোটো এখানে ধরে নিয়েছি। অনুপাত বলে দিয়েছে, তাহলে √3/4 × a², ঠিক আছে, বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে a² ছোটো a² সমান কত? √3/2, ঠিক আছে। √3/4 a², এবারে √3/2 ইন্টু এখানে হচ্ছে a², ঠিক আছে। এই √3 কেটে যায়, যেমন এখানে আমি বার করতে পারি a² সমান বলতে পারি এখান থেকে 2 4 তলায় কেটে যায় 2 × a²। এবার a² মান কত? এর মান যদি 30√2 হয় তাহলে a² এর মান হচ্ছে 900 আর 2 হচ্ছে 1800, ঠিক আছে। 1800 হচ্ছে a² এর মান। তাহলে এর মান কত হবে? এখান থেকে পাচ্ছি আমরা a² সমান হচ্ছে 3600, ঠিক আছে। তাহলে a সমান কত? 60। তার মানে সমবাহু ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত করে? 60 সেমি করে। 60 সেমি। কী চেয়েছে এখানে? আমাকে পরিসীমা চেয়েছে। তাহলে পরিসীমা এখানে লিখে দেবো আমরা একই রকমভাবে, অ্যান্সার লিখবো পরিসীমা সমান কী হবে? 3a, 3 × a, কারণ 3 × 60 সমান কত হবে? 180 সেমি। এই হচ্ছে অঙ্কটা। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক হচ্ছে 18 দাগে বলছে একটা সমকোণী ত্রিভুজ আছে এরকম, যার অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 এবং পরিসীমা বলে দিয়েছে কত? 30। ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। তো ধরি লম্ব হলো এ, আর লম্ব মানে উচ্চতা, আর ভূমি হচ্ছে বি, তার মানে এটা এ আর এটা বি। তাহলে একটা প্রপার্টি আছে জানি আমরা ভালো করে, যে a² + b² = 13² সমান 169, এটা 1 নম্বর। আর একটা কী বলে দিয়েছে? তিনটে বাহুর যোগফল বলে দিয়েছে কত? 30। তার মানে a + b + 13 সমান কত বলে দিয়েছে? 30। তার মানে এখান থেকে আমি বার করতে পারি a + b সমান কত? 17, ঠিক আছে। এইবার আমি এখান থেকে স্কোয়ার করব এটা, তাহলে a + b তার হোল স্কোয়ার সমান 17² এখান থেকে ভাঙলে পাই আমি a² + b² + 2ab সমান 289। এবারে a² + b² এর মান কত? 169 + 2ab সমান এখান থেকে পাচ্ছি আমরা 289। আমি এপার ওপার করে বিয়োগ করে এবির মান কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 120, 2 দিয়ে ভাগ করলে হয় 60। আমার দরকার হচ্ছে a - b। তাহলে a - b কী ফর্মুলা? না a + b তার হোল স্কোয়ার -4ab, ঠিক আছে। আশা করি কোনো ভুল হয়নি, এটা 2 নম্বর থাক। তাহলে এখান থেকে a + b হোল স্কোয়ারের মান কত? না a + b হোল স্কোয়ারের মান হচ্ছে 17², তার মানে 289, আর 4ab মান হচ্ছে 4 × 60 মানে 240, বিয়োগ করলে হয় 49, তার মানে 7। এইটা হচ্ছে 3 নম্বর। এই 2 আর 3-এর মধ্যে আমি কি করব? অপনয়ন করব। তাহলে a + b সমান 17 আর a - b সমান 3। আমি এখানে লিখে রাখছি, একটু সুবিধা হবে আমার। a + b সমান 17 একটা, আর a - b সমান 7, ঠিক আছে। বাকিটা আমি মুছছি। এখানে আমাকে a আর b এর মানটা বার করতে হবে, তাই আমরা এত খাটছি। তাহলে a + b এর মান হচ্ছে 17 আর a - b এর মান হচ্ছে 7। আচ্ছা দেখ, আমাদের বার করতে হবে কি এখানে? ত্রিভুজটার ক্ষেত্রফল, ঠিক আছে।
আচ্ছা, যদি মান তোকে আমি এটা এক্সট্রা করে রাখছি, এটা লাগবে না তবুও করে রাখছি, তাহলে যোগ করে পেয়ে যাবে এখান থেকে 2a সমান কত 24, এর মান কত 12, আর বির মান কত হবে নিচে 17 বিয়োগ 12 করলে কত হয় 5। ঠিক আছে, ক্ষেত্রফল চেয়েছে, আমরা আগের স্টেপেই অঙ্কটা শেষ হয়ে যায়, আমরা তবু এ বিটা ইন্ডিভিজুয়াল বার করলাম, কারণ পরীক্ষা হলে কিন্তু এ বিটা বার করতে দেয়, তাই একটু ডিটেলে করালাম। হাফ ইন্টু এ ইন্টু বি, মানে হাফ ইন্টু 12 ইন্টু 5, কাটাকুটি করলে 12 আর 2 কাটলে 6, 6 5 গুণ করলে কত হয় 30, 30 বর্গ সেমি হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, আগের স্টেপে যেখানে এবি বার করেছিলাম ভেবে দেখ, এবির মান বেরিয়েছিল কত 60 বেরিয়েছিল, 60 বেরিয়েছিল, তো ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা হাফ অফ এবি এই ফর্মুলা ইউজ করে কিন্তু করে দিতে পারতাম, তবুও আমি একটুখানি এবির মানটা বার করিয়ে তোকে দেখালাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি আর হচ্ছে একটা 5 সেমি, সমকোণী বিন্দুর অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য বার করতে হবে, মানে এই দৈর্ঘ্যটা বার করতে হবে, তাহলে এটা এ ধরলাম, এটা বি, এটা সি, তাহলে এ বি সমান সমান ধরি এখানে। ঠিক আছে, এ বি সমান সমান হচ্ছে 5, এসি সমান সমান হচ্ছে 12, আর তাহলে বিসি সমান সমান কত হবে √12, 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার সমান সমান √12 169 সমান সমান 13 সেমি। এবার কি বলেছে, বলেছে লম্বের দৈর্ঘ্য সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর, তো ধরলাম আমি এটা এডি, এডি সমান সমান ধরলাম আমি এইচ ধরি। ঠিক আছে, এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, না ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 12 ইন্টু 5, কাটাকুটি করলে কত হয় 30 হয়, এখানে 30 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। ঠিক আছে, আবার বিসিকে ভূমি ধরে, এবার আমি ধরছি বিসিকে ভূমি ধরে, বিসিকে ভূমি ধরে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে, তাই যদি বিসিকে ভূমি ধরতাম তাহলে কি হতো হাফ ইন্টু বিসি ইন্টু এডি, কারণ এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ফর্মুলাতে আছে। তা বিসির মানটা কত আমরা উপর থেকে পেয়েছি 13, আর এডির মানটা কত আমরা জানি না, এইচ ধরেছিলাম। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে বলতে পারি এই দুটো জিনিস সমান। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 13 ইন্টু এইচ সমান সমান 30, তার মানে এইচের মান কত 60/13, 4 তেরং 52, 2 দশমিক স্থান পর্যন্ত 3 আসন্ন মান নিতে হবে, 4 তেরং 52, 8, 6 তেরং 78, 2 13কে 13, 7, 5 তেরং 65, 4 পয়েন্ট, আচ্ছা 8 নিতে হবে, 3 দশমিক স্থান বন্ধ করেছে, 13, 60, 4 তেরং 52, 8, 0, 6 তেরং 78, 20 13কে 13, 7, 0, 5 তেরং 65, 5, 3 তেরং 39, 3, তার মানে 4.615 এইটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এত সেমি, আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, ভালো একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক এখানে দিয়েছে। কি বলেছে এখানে 3, 4, 5 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজ, তার মানে এটা 3, এটা 4, এটা 5, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো বলছে সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হলো, যার একটা শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত, বর্গক্ষেত্রটি বাহু দৈর্ঘ্য কত। তার মানে যদি এই একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, আমি যদি এখান থেকে বর্গক্ষেত্র কাটি, বর্গক্ষেত্রটা অন্য কালি দিয়ে দেখাই, যদি আমি বর্গক্ষেত্র কাটি, ঠিক আছে, যার একটা বিন্দু বলছে অতিভুজের ওপর, তাহলে এইরকম টাইপের হয়। ওকে, তো আমি এবার ধরে নাম দেবো, তো এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। ঠিক আছে, আর এর নাম দিয়ে দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। ওকে, এবার অঙ্কটা শুরু করছি আমি, তাহলে ধরি বর্গক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহু সমান সমান এ ধরতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু মাথায় রাখবি এটা কিন্তু পুরোটা 4, ঠিক আছে, এখানে পাশে দিয়ে দিয়েছি পুরোটা, এখানে 3, আর এখানে পুরোটা কিন্তু 5। ঠিক আছে, তাহলে ত্রিভুজ CFE এর ক্ষেত্রফল কত,
দেখ সিএফির ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি মানে সিএফ ইন্টু এফই, এই তো হয় ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু সিএফ, সিএফ মানে কত হবে, দেখ পুরোটা কিন্তু বলেছিলাম 3, এই যে পুরোটা এটা পুরোটা 3, তার মধ্যে এইটুকু হচ্ছে এ, তার মানে নিশ্চয়ই এটা কত হবে 3 মাইনাস এ, বোঝা গেছে। ইএফ মানে হচ্ছে একটা বাহু বর্গক্ষেত্রে মানে এ জাস্ট এত বর্গ সেমি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ত্রিভুজ বিডিই, ত্রিভুজ বিডি এর ই এর ক্ষেত্রফল কী হবে, এটাও একই রকমভাবে বিডি ইন্টু ডিই, ভূমি ইন্টু উচ্চতা। বিডি মানে দেখ তলাটা পুরোটা 4, এইটুকু হচ্ছে এ, তার মানে নিশ্চয়ই এটা 4 মাইনাস এ, আর ডিই মানে হচ্ছে একটা সাইড, হয়ে গেল এটা বিডি। এইবার বর্গক্ষেত্র এ ডি ই এফ এর ক্ষেত্রফল কী হবে, এটা স্কোয়ার হবে। এবার দেখ এই যে সিএফই বিডিই আর এডিইএফ এই যে তিনটে পার্ট ক্ষেত্রফল বার করলাম, এই তিনটে পার্ট ক্ষেত্রফল মিলিয়ে নিশ্চয়ই পুরো ত্রিভুজটা, তাহলে টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সোজা বার করা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু 3 ইন্টু 4 করলে কত হয় 6 বর্গ সেমি। এইবার এইটা এইটা আর এইটা এই তিনটে যোগ করলে কত হবে 6 হবে। ওকে, আমি ওপরটা মুছছি। খুব ভালো অঙ্ক এটা, কনসেপ্ট ক্লিয়ার হলে কোনো ব্যাপার না করাটা। তার মানে হাফ ইন্টু 3 মাইনাস এ ইন্টু এ যোগ হাফ ইন্টু 4 মাইনাস এ ডট এ যোগ এ স্কোয়ার ইকুয়াল টু 6। আমি 2 দিয়ে টানা গুণ লসাগু করে নিচ্ছি এখানে, তাহলে 3a মাইনাস এ স্কোয়ার প্লাস 4a মাইনাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সমান সমান 6। দেখ এখানে এই 2a স্কোয়ার এই এ স্কোয়ার আর এই এ স্কোয়ার কিন্তু কেটে যায়, তাহলে 4 আর 3 হচ্ছে 7a পড়ে থাকে, তাহলে 7a সমান সমান 12, এর মান হচ্ছে 1.5/7। তার মানে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য হবে 1.5/7 বর্গ সেমি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক, আচ্ছা 15.3-তে সামান্তরিক রয়েছে আর রয়েছে রম্বস। তো রম্বসের ক্ষেত্রে কি হয় না, 4টে বাহু দৈর্ঘ্য সমান, তার কর্ণ অসমান, আর সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তো সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা, আর কিচ্ছু না, ঠিক আছে। কারণ একটা কর্ণ টানলে কর্ণ হচ্ছে সামান্তরিককে দুটো সবসম ত্রিভুজে বিভক্ত করে, আর এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তখন দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেখান থেকেই ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আর রম্বসের ক্ষেত্রে কী আছে, রম্বসের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, বইতে রয়েছে সূত্রগুলো, একবার দেখে নিবি। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করলেই পেয়ে যাবো কি আমরা, রম্বসের ক্ষেত্রফল। আর রম্বসের ক্ষেত্রে 4টে বাহু সমান, আর একটা প্রপার্টি সেটা হচ্ছে কি, কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। এই প্রপার্টিগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব। তো ফার্স্ট অঙ্কটা কী বলেছে, বলছে রাহুল একটা সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য কত 5 সেমি, উচ্চতা কত 4 সেমি। তাহলে রাতুলের আঁকা সামান্তরিকটার ক্ষেত্রফল করে ফেলো, 5 ইন্টু 4 সিম্পল 20 বর্গ সেমি, ভূমি ইন্টু উচ্চতা করলেই হয়ে যাবে, ঠিক আছে। 2 দাগের অঙ্কটা কী বলেছে, সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তো ধরি উচ্চতা হচ্ছে h, তাহলে ভূমি কী হবে দ্বিগুণ মানে 2h। যদি সামান্তরিক আকারের ক্ষেত্রফল 98 হয়, তার মানে 2h ইন্টু h ইকুয়াল টু 98,
মানে এইচ এ স্কোয়ার ইকুয়াল টু 49, তার মানে এইচ ইকুয়াল টু 7। তাহলে সামুদ্রিকটা দৈর্ঘ্য কত, উচ্চতা কত? অতএব দৈর্ঘ্য হবে 7 × 2 = 14 সেমি, আর উচ্চতা হবে এখানে তোর 7 সেমি। সিম্পল অঙ্কগুলো। নেক্সট অঙ্ক কি বলছে, আমাদের বাড়ির পাশে সামান্তরিক আকারের একটা জমি রয়েছে, ঠিক আছে, এরকম একটা জমি রয়েছে। সামান্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কত, 15 মিটার আর এটা হচ্ছে 13 মিটার। তো বলছে একটা জমির কর্ণের দৈর্ঘ্য কত, 14। ঠিক আছে, হিসেব করে দেখি সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল কত হবে, মানে এই সামান্তরিকটা ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে এবিসিডি যদি সামান্তরিক দেখি আমি, তাহলে এবিসি ত্রিভুজটা দেখ, এবিসি ত্রিভুজের 3টে বাহুই আমার জানা, একটা 14, একটা 15, একটা 13, তাই না? তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমরা বার করবো। তো ত্রিভুজ এবিসি এর পরিসীমা, অর্ধ পরিসীমা এস লাগবে। এস সমান কী হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2 জানি আমরা। তো 14 + 15 + 13/2, তো 14 15 হচ্ছে 29, 29 আর 13 হচ্ছে 42, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 21 সেমি। ডাইরেক্ট আমরা লিখবো কি, ক্ষেত্রফল সমান রুট দিয়ে বড় করে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে 21 থেকে একবার 14 বিয়োগ, 21 থেকে একবার 15 বিয়োগ, 21 থেকে একবার 13 বিয়োগ, তাহলে 21 × 7 × 6 × 8। এবার আমরা ভাঙলি চলে আসবে। দেখ 3 × 7 করলে একটা 7 বাইরে আসে, আবার এখান থেকে 3 আসে মানে এখান থেকে একটা 3 আসে মানে একটা 3 বাইরে গেল, আর এখান থেকে 2, এখানে 8 16 মানে একটা 4 বাইরে গেল। 3 4 12 7 84 বর্গ সেমি। ঠিক আছে, এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। কী চেয়েছে আমাকে এখানে, সামান্তরিকটার ক্ষেত্রফল। হয়ে গেল অঙ্ক আমার প্রায়। শুধু লিখবো কি আমরা, অতএব এবার বার করতে হবে আমাকে সামান্তরিকটার ক্ষেত্রফল। তাহলে এবিসিডি সামান্তরিকটার ক্ষেত্রফল কত, সামান্তরিকটির ক্ষেত্রফল জাস্ট এর দ্বিগুণ করে দাও, কারণ দুটো ত্রিভুজ মিলিয়ে একটা সামান্তরিক হয়েছে। তো 2 × 84 করলে কত হয়, 168 বর্গ সেমি। ঠিক আছে, দেখ তোর রেকর্ডিংয়ের মধ্যে তোর ফোন এসছে, সেই আওয়াজটা কিন্তু ঢুকে গেল, আমি কিছু করতে পারবো না। চল, তারপর হচ্ছে 4 দাগ। পৃথা একটা সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলো হচ্ছে, একটা হচ্ছে 25 সেমি, একটা হচ্ছে 15 সেমি। একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 20 সেমি, বলেছে 25 সেমি বাহুর ওপর সামান্তরিকটার উচ্চতা। ঠিক আছে, এটাও একটু খাটুনির অঙ্ক, আর কিছু না। এবিসিডি, ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা, আগের অঙ্কটার মতোই অনেকটা। অর্ধ পরিসীমা সমান কী হবে, আমরা জানি হলো করে 20 + 25 + 15/2, 40 20 60 30, 30 হচ্ছে সেমি। সেমি। তাহলে ক্ষেত্রফল কী হবে, ডাইরেক্ট করবো আমরা, আর বেকার লিখবো না আমরা। তাহলে 30 থেকে 30 বিয়োগ 20 একবার, 30 বিয়োগ 25 একবার, 30 বিয়োগ 15 একবার, তাহলে 30 × 10 × 5 × 15। ঠিক আছে, আচ্ছা, আর এটা রুট দিয়ে লাভ নেই, ডাইরেক্ট বার করে দেবো। তাহলে এখান থেকে 5, এখান থেকে 5, একটা 5 আসে, এখান থেকে 3, এখান থেকে 3, একটা 3 বাইরে এসে গেল, এখান থেকে 10, একটা 10, তার মানে 3 5 15, তো 150 বর্গ সেমি হচ্ছে ক্ষেত্রফল। এইবার দেখ কী বলেছে, না বলেছে 25 সেমি বাহুর ওপর সামান্তরিকটার উচ্চতা। তার মানে আমি যদি সি থেকে একটা এরকম উচ্চতা টানি, সেটা হচ্ছে আমি ধরলাম যে ই। ঠিক আছে, তো ধরি সিই উচ্চতা, সমান উচ্চতা সমান এইচ। এইবার আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফল কী জানি আমরা,
সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তো আমরাও এখানে ঠিক ভূমি ইন্টু উচ্চতা ধরে নিয়ে ক্ষেত্রফলটা বার করব। সামান্তরিকটির ক্ষেত্রফল হাতের লেখা যাতা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি দেখ এখানে বলে দিয়েছে কিন্তু 25 সেমির ওপর টানছি, তাহলে 25 সেমিটাই ভূমি, উচ্চতা কত এইচ। এইবার দেখ এই হাফ ইন্টু 25 ইন্টু এইচ, এই যে ক্ষেত্রফলটা হলো সেটা এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়েছি তার দ্বিগুণ, কারণ আমরা জানি ভালো করে ত্রিভুজের দুটো ত্রিভুজে মিলিয়ে একটা সামান্তরিক হচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এইচের মান কত, 6 25 সঙ্গে 150 হয়, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, অতএব উচ্চতা হলো 24 সেমি, ঠিক আছে। বুঝতে না পারলে বলবি আমাকে। 7 দাগ বলেছে এখানে রম্বসের পরিসীমা বলে দিয়েছে। রম্বসের প্রতিটা বাহু সেম, এ বি সি ডি, তো ধরি প্রতিটি বাহু সমান সমান এ, তার মানে 4a সমান সমান হচ্ছে 440, তার মানে এর মান কত 110। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই। সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব, দেখ সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব মানেই হচ্ছে উচ্চতা, ঠিক আছে, সেটা কত বলে দিয়েছে 22 মিটার। তাহলে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব অর্থাৎ উচ্চতা সমান এইচ সমান সমান 110 না 22 বলে দিয়েছে, তাই তো। উচ্চতাটা কত বলে দিয়েছে এখানে 22 মিটার বলে দিয়েছে। এবার কী চেয়েছে না রম্বসটার আকারের ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে। এইবার আমরা রম্বসটাও একটা সামান্তরিক, ঠিক আছে, তার কর্ণদ্বয়ের গুণফল দিয়ে যেমন ক্ষেত্রফল বার করা যায়, আবার ভূমি ইন্টু উচ্চতা করেও কিন্তু বার করা যায়, কারণ রম্বস একটা সামান্তরিক। তাহলে রম্বসটার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, ভূমি মানেই হচ্ছে একটা বাহু, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান সমান কী লিখতে পারি, হাফ ইন্টু এ ইন্টু এইচ। তাহলে হাফ ইন্টু এ মানে কত এখানে 110, আর এইচের মান কত 22, 2 আর 22 কাটলে 11 হয়, 11 11 121, 1210, ঠিক আছে, 1210 হচ্ছে ক্ষেত্রফল। এককটা কত হবে, এককটা হচ্ছে বর্গ সেমি। ভালো করে বোঝ, রম্বস মানেই হচ্ছে সেটা সামান্তরিক, তার মানে সামান্তরিকের ক্ষেত্রফলের যে সূত্র সেটাও রম্বসের ক্ষেত্রফলের সূত্র, এছাড়াও রম্বসের নিজস্ব একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, যা দিয়ে আমরা ক্ষেত্রফলটা বার করতে পারি, ঠিক আছে। নেক্সট অঙ্ক 8 দাগ। কি বলেছে রম্বসের পরিসীমা, তো ধরি একই রকমভাবে ধরি রম্বসের বাহু সমান সমান এ, তাহলে 4a, পরিসীমা মানে হচ্ছে 4a, 4a সমান সমান 20 সেমি, তাহলে এর মান কত 5 সেমি, ঠিক আছে। আমি রম্বসটা আঁকছি সুবিধা হবে, এই রম্বস এ বি সি ডি। এবার বলছে একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6, তো ধরি বিডি কর্ণ হচ্ছে বিডি সমান সমান 6 সেমি। কর্ণ সবসময় এই যে মাঝখানে ও বিন্দু আছে এটাতে সমদ্বিখণ্ডিত, কারণ বিও সমান সমান ওডি সমান সমান 6/2, 3 সেমি। আর দেখ এখানে প্রতিটা বাহু কত করে 5 5 5 5, ঠিক আছে, এটা 5। কি বলেছে এখানে আমাকে বার করতে হবে রম্বসটার ক্ষেত্রফল বার করতে হবে, তার মানে আরেকটা কর্ণ বার করতে হবে, তাহলেই হবে, উচ্চতা বার করতে যাবো না আমরা এখানে। এবার দেখ ত্রিভুজ বি ও সি সমকোণী, কেন সমকোণী একটু আগে বলেছিলাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বি ও সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবারে তাহলে বি ও স্কোয়ার যোগ ও সি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, ঠিক আছে। বি ও স্কোয়ার মানে হচ্ছে 9, কারণ 3 স্কোয়ার, ও সি স্কোয়ার, বিসি মানে হচ্ছে 5, 5 স্কোয়ার মানে 25, এপার ওপার করলে হয় ও সি স্কোয়ার সমান সমান 16, সেখান থেকে ওসির মান কত 4। এবারে ওসি 4 মানে এসি কত হবে, নিশ্চয়ই দ্বিগুণ, 2 গুণ 4 করলে কত হয় 8 সেমি। এবার লাস্ট লাইন আমার কী চেয়েছে এখানে আমার রম্বসটার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল সমান সমান
হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল একটু আগেই বললাম, দুটো কর্ণ কী কী, একটা হচ্ছে তোর 6, একটা হচ্ছে 8, তাহলে 24 বর্গ সেমি, বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছিস। আর একটা করাবো, করিয়ে আমি ছেড়ে দেবো, না তারপর আমি একটু বিজ্ঞান করাবো। 9 দাগ একটু বড় অঙ্ক, ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমার বলা হয়নি সূত্রটা। ট্রাপিজিয়াম এরকম বাড়ি চারের মতো হয়। কী সূত্র হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তার উচ্চতা। এই যে সমান্তরাল বাহু এইটা আর এইটা, এই দুটো যোগ করব আমরা, করে যে উচ্চতাটা দেওয়া থাকবে বা এদের মধ্যে যে দূরত্বটা দেওয়া থাকবে সেটা গুণ করলেই আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ওকে, এই হচ্ছে সূত্র, বইতেও রয়েছে, দেখে নিতে পারিস। তো এখানে বলে দিয়েছে ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, সমান্তরাল বাহু লম্ব দূরত্ব বলেছে 20 ডেকামিটার, সমান্তরাল বাহুদের অনুপাত 3:4। তো ধরি বাহুগুলি হলো 3x ও 4x। এবারে ক্ষেত্রফল কত বলে দিয়েছে? ক্ষেত্রফল সমান সমান 1400 বর্গ ডেকামিটার। আমরা কি জানি সূত্রটা? না, সমান্তরাল বাহুগুলো যোগ করতে হয়, তাদের সাথে যে দূরত্বটা বলে দেবে এই দুটো বাহুর মধ্যে সেটা গুণ করতে হয়। তার মানে 20 এর সাথে গুণ রয়েছে 1400, তাহলে 2 আর 20 কাটলে 10 হয়, 10 মানে একটা শূন্য এখানে কেটে যায়, তার মানে 7x = 140, এক্সের মান হচ্ছে 20। তার মানে বাহুগুলো কী কী? অতএব বাহুগুলি হলো 3 × 20 ও 4 × 20, অর্থাৎ 60 ও 80 সেমি, সরি বড় 80 ডেকামিটার হবে, ডেকামিটার। ওকে, 10-এর অঙ্কটা তোর আমি বাড়ির কাজ দিচ্ছি। 10-এর অঙ্কটা কী বলেছে দেখ, বলছে একটা 8 সেমি বাহুবিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে হিন্টস দিয়েই দিয়েছে যে সুষম ষড়ভুজের ক্ষেত্রে 6খানা সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো, মানে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করবি। বাহুর মান কোথায় আছে? না দেওয়া রয়েছে, a = 8 সেমি, এবং সেটাকে 6 দিয়ে গুণ করবি, মানে 6টা ত্রিভুজের বার করতে হয়, মানে 6 × √3/4 × a², যেখানে এর মানটা কত? 8 সেমি। এটাই হচ্ছে আমার অ্যান্সার, করলেই পেরিয়ে যাবি। ঠিক আছে, তারপর ওগুলো এখন করতে হবে না, তারপর আমি করে দেবো। চল বিজ্ঞানের ক্লাসটা আমি করাচ্ছি, এক্ষুনি রাখ।